ঢাকার স্কুলে খাবার আসে দিনাজপুর থেকে, দেয়া হয় বাসি মানহীন টিফিন। ৫,০০০ কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, ঠিকাদারকে দোষেন পরিচালক। খাওয়ার পর থেকে অনেক পেটে ব্যথা, কিরকম গন্ধ লাগছিল আর খুব শক্ত ছিল। যখনই আমরা খাচ্ছি তখনই গ্যাস লাগছে। খাবার মানগুলো খুব নিম্নমানের। আমি খেয়ে দেখলাম তো গলা কেমন করতে লেগেছে। বাসি খাবারের যে একটা প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদারকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আমরা অপেক্ষায় রয়েছি। সারা দেশে নতুন উদ্যমে চালু হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। প্রায় ২০,০০০ স্কুলের ৩২ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে পুষ্টিকর খাবার। যারা ভেন্ডর দেয় তাদের সাথে আমরা কথা বলি যে এই গ্রেডটা যেন এ গ্রেডের হয়। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬১ জেলায় হামের প্রকোপ মোকাবিলায় A+ ক্যাম্পেইন ও ফিল্ড হাসপাতালের পরামর্শ। টিকা ইস্যুতে তদন্ত ও ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। ৬ দিনেও জাবিতে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা। ব্যর্থতার অভিযোগে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। টেলিকম খাতে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সব কাজ দেওয়ার মনোপলি ভাঙতে চায় সরকার। ২ বছরের মধ্যে প্রত্যেক নাগরিককে ডিজিটাল আইডি ও ওয়ালেট দেওয়ার ঘোষণা। ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। আকাঙ্ক্ষা পূরণে গড়ে প্রবৃদ্ধি দরকার ৯%। লক্ষ্যে পৌঁছাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি।